আমরা নবম দশম শ্রেণীর গণিত করছি 16.3 অনুশীলনী পরিমিতির অধ্যায়। এটা 4 নম্বর পর্ব। এই পর্বে আমি 8 নম্বর থেকে শুরু করছি। দেখো, একটি বৃত্তের পরিধি 220 মিটার, ওই বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। একটা বৃত্ত দেখো, এই যে এটা একটা বৃত্ত, এটার পরিধি হলো 220 মিটার, আর এর ভিতরে একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে, মানে অন্তর্লিখিত করা হয়েছে। এই বর্গক্ষেত্রটার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো আমি প্রথমে কি লিখছি দেখো, মনে করি এবিসিডি বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত হয়েছে। এই যে এবিসিডি বর্গক্ষেত্রটা এই বৃত্তের ভিতরে আঁকা হয়েছে এবং এর ব্যাসার্ধ হলো আর। মনে করি এগুলো সব ব্যাসার্ধ, এটা একটা ব্যাসার্ধ, সবই ব্যাসার্ধ, বৃত্তের সব ব্যাসার্ধই সমান হয়, এগুলো আমি ধরে নিলাম আর। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যেহেতু আর ধরছি, অতএব বৃত্তের পরিধি কত হবে? অতএব বৃত্তের পরিধি সমান হলো 2πr, এত মিটার। আমরা জানি বৃত্তের পরিধি সূত্র 2πr। আচ্ছা, এখন এখানে পরিধি কিন্তু বলছে 220 মিটার। তা আমরা লিখতে পারি প্রশ্ন মতে 2πr = 220, বা এখান থেকে r সমান 220/2π, বা r সমান 220, 2 π এর মান হলো 3.1416। এখন এটা আমাদের ক্যালকুলেশন করতে হবে, গুণ ভাগ করতে হবে, করলে পাবো আমরা 35.014 এত মিটার। তারপরে বৃত্তের ব্যাসার্ধ পাইলাম আমরা 35.014 মিটার, মানে এইটার মান হলো 35.014 মিটার, বা এটারও মান তাই। এখন যদি আমি পুরো এসিটা বের করতে চাই, এটা কিন্তু বৃত্তের ব্যাস, অতএব বৃত্তের ব্যাস এসি সমান কত হবে? 2r, মানে ব্যাসার্ধের দ্বিগুণ হবে। তাহলে 2 × r এর মান কত? r এর মান হইল 35.014, এটা গুণ করলে হয় 70.028 এত মিটার। দেখো, আমরা এসির মান পেয়ে গেলাম 70.028 মিটার। এখন দেখো বন্ধুরা, এ বি সি ডি এটা একটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা এক সমকোণ আর এইটা হলো অতিভুজ। তো এখানে আমরা পিথাগোরাসের সূত্রটি যদি প্রয়োগ করি, তাহলে আমি লিখি এ বি সি ডি সমকোণী ত্রিভুজ হতে এ বি সি সমকোণী ত্রিভুজে অতিভুজ কোণটা এসি, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, বা এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ বিসির পরিবর্তে বসা যাবে এবি স্কয়ার। কেন? বর্গের প্রত্যেকটা বাহু সমান, এই জন্য আমি বিসির পরিবর্তে বসাইলাম এবি। তো এখানে কি করব দেখো, এসি স্কয়ার সমান এবি স্কয়ার যোগ করলে 2ab স্কয়ার। আচ্ছা, 2ab স্কয়ারকে এদিকে নিয়ে আসি, 2ab স্কয়ার সমান এসি স্কয়ার। তাহলে এবি স্কয়ার সমান কত হবে? এসি স্কয়ার বাই 2 হবে। তাহলে এবি সমান কত হবে? এটা বর্গমূল করতে হবে এই পাশে, এসি স্কয়ার বাই 2 এখানে করি। তাহলে কি হচ্ছে এখানে দেখো, এবি সমান এসি, এখানে স্কয়ার আর রুট ওভার উঠে গেলে এসি হবে, আর নিচে হলো √2। এখন আমরা এসির মান বসাবো। এসির মান কিন্তু আমরা আগেই বের করে রাখছি, 70.028 বাই √2। এখন এটা আমরা ক্যালকুলেটরে ভাগ করব। ক্যালকুলেটরে ভাগ করলে যে মানটা পাবো 49.5173 এত মিটার। দেখো বন্ধুরা, আমরা এবির মান পাইলাম এটা। এবি কি? এই যে এবি, দেখো এবিটা কিন্তু বর্গক্ষেত্রের বাহু, তার মানে আমার বর্গক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বাহুই সমান, তাই না? তাহলে আমরা লিখতে পারি অতএব বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রটির বাহুর দৈর্ঘ্য এত মিটার, এইটা অ্যান্সার। তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেল, বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। এখন আমি চলে যাব 9 নম্বর অঙ্কে। 9 নম্বর প্রশ্নটা কি বলছে? একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। একটি বৃত্তের পরিধি একটি সমবাহু ত্রিভুজের পরিসীমার সমান, এদের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করো। মনে করো একটা বৃত্ত আর একটা হলো সমবাহু ত্রিভুজ, এটার পরিসীমা যত আর এটার পরিসীমা তত। বৃত্তের পরিধি মানেই পরিসীমা, আর ত্রিভুজের পরিধি মানে হলো 3 বাহুর যোগফল। আবার বলছি, বৃত্তের পরিধি আর পরিসীমা একই জিনিস, আর ত্রিভুজের তোমার পরিধি হইল 3 বাহুর যোগফল। এটা সমবাহু ত্রিভুজ, 3টা বাহুই সমান। আচ্ছা, তাহলে আমরা ধরি বৃত্তের ব্যাসার্ধ আর। তোমাদের কিন্তু চিত্র দিতে হবে না, আমি বোঝানোর জন্য। ধরি বৃত্তের
বৃত্তের ব্যাসার্ধ সমান আর। অতএব বৃত্তের ক্ষেত্রফল কত হবে? বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কয়ার। অতএব বৃত্তের পরিধি কত হবে? পরিধি হলো 2πr। এটা গেল, এটা বৃত্তের কাহিনী শেষ। এখন আমি ত্রিভুজের আসি। মনে করি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এ, ত্রিভুজের সমবাহু ত্রিভুজ, তো আমি বাহুর দৈর্ঘ্য এ ধরি ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য, এই কলমটা লেখে না, এক বাহুর দৈর্ঘ্য এ, তাহলে পরিসীমা কত হবে? অতএব ত্রিভুজের পরিসীমা হলো তিনটা বাহুর যোগফল, আর ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হল √3/4 a স্কয়ার। এটা হলো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। লক্ষ্য করো এখানে আমি কি করলাম, বৃত্তের ব্যাসার্ধ ধরছি আর, এবং সেই অনুযায়ী ক্ষেত্রফল এবং পরিধি বের করছি। ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য ধরছি এ, সেই অনুযায়ী পরিসীমা এবং ক্ষেত্রফল বের করছি। এখন এখানে একটা জিনিস দেখো, বৃত্তের পরিধি যত, ত্রিভুজের পরিসীমা তত, দুইটা সমান। বৃত্তের পরিধি এবং ত্রিভুজের পরিসীমা সমান, তো বৃত্তের পরিধি হলো এইটা আর ত্রিভুজের পরিসীমা হলো এইটা, এই দুইটা কিন্তু সমান বলছে প্রশ্ন মতে 3a সমান 2πr। তো এখান থেকে a সমান কত হচ্ছে? 2πr/3। a সমান এটা পাইলাম, মানে এক বাহুর দৈর্ঘ্য, ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য আমি পাইলাম, ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য এটা পাইলাম। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফলটা কি? ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু এখানে আমি বের করে রাখছি, জাস্ট এখানে এর মানটা বসাবো। অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল সমান √3/4 a স্কয়ার। তো এর মানটা আমি বসাই, √3/4 এর মান কত? এর মান হলো এই যে এটা 2πr/3 স্কয়ার। তাহলে কত হচ্ছে? √3/4। আচ্ছা, এটা বর্গ করলে 4 হয়, পাই স্কয়ার হয়, আর স্কয়ার হয়, আর নিচে হয় 9, এরকম একটা সংখ্যা। আচ্ছা, কাটাকাটি এখানে যাবে, তো আমি যদি কাটাকাটি না করি, এই 4 আর এই 4 কাটা, √3/4, তো উপরে থাকলো √3 পাই স্কয়ার আর স্কয়ার, আর নিচে 9। এখানে একটু ক্যালকুলেশন করা যেত, আমি করলাম না। এটা হলো ত্রিভুজটির ক্ষেত্রফল। এটা ত্রিভুজের ক্ষেত্রফল এখানে আমি বের করছি, কিন্তু এখানে মানটা বসাইলাম, এর মানটা বসাই এটা পাইলাম। আচ্ছা, আর বৃত্তের ক্ষেত্রফল কিন্তু এটা আগেই বের করে রাখছি। এখন যেটা বের করতে বলছে, এদের ক্ষেত্রফলের অনুপাত। এদের বলতে বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফল, এই দুইটার অনুপাত বের করতে বলছে। এখানে লিখি, অতএব বৃত্তের ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজের ক্ষেত্রফল। অনুপাত যেহেতু, বৃত্তের ক্ষেত্রফল ইস্টু ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত হবে? বৃত্তের ক্ষেত্রফল কত? বৃত্তের ক্ষেত্রফল হলো পাই আর স্কয়ার ইস্টু ত্রিভুজের ক্ষেত্রফল কত? এইটা √3 পাই স্কয়ার আর স্কয়ার/9, এটা অনুপাত। এখন এইখানে আমাকে একটু কাজ করতে হবে। কি কাজ? যে এই নিচে কোনো কিছু রাখা যাবে না, নিচে যেন কোনো কিছু না থাকে। আমি পুরোটাকে যদি 9 দিয়ে গুণ করি, পুরো অনুপাতটাকে 9 দিয়ে গুণ করলে এখানে হবে 9 পাই আর স্কয়ার ইস্টু, এখানে 9 দিয়ে যদি গুণ করি 9টা কাটা যাবে, √3 পাই স্কয়ার আর স্কয়ার, এটা হইল। এখন কি করব? উভয় পক্ষ থেকে পাই বাদ দিতে পারবো। আচ্ছা, তার আগে এই 9কে ভাঙাইলে 3 × 3 হয়,
আচ্ছা, আর এই পাই আর এখানকার পাই বাদ দেবো, তাহলে একটা পাই থাকবে, এখানে একটা পাই থাকবে, এখানে কিছুই থাকবে না। এই আর স্কোয়ার, দেখো এই আর স্কোয়ার বাদ, এই পাই এখানকার একটা পাই বাদ দিয়ে একটা পাই থাকে। তোমার কাটবা না, আমি জাস্ট বোঝানোর জন্য কাটছি, তোমার কাটবা না। তাহলে এখানে শুধু 9 থেকে 9কে ভাঙালে 3 গুণন 3 হয়, আর এখানে থাকে √3 পাই, এটা থাকে। এখন একটা কাজ করি, 3 গুণন একটা 3কে ভাঙাইলে 2টা √3 হয়, কারণ আমরা জানি যে 2টা √3 গুণ করলে 3 হবে, তো একটা 3কে ভাঙাইলে 2টা √3, আর এদিকে √3 × পাই। এখন উভয় পক্ষ এই √3 বাদ, তাহলে কি থাকে 3√3 আমি বলছি কাটাকাটিগুলো তোমরা কেটে দেখাবা না, জাস্ট এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। তো এইটাই হলো অনুপাত। দেখো বৃত্তের ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল, এটা বৃত্তের ক্ষেত্রফল এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত এটা। তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। বন্ধুরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।